হায় রে কুলাঙ্গার সন্তান, কিভাবে তোরা পারলি? সামান্য এক গার্লফ্রেন্ডের কথা শুই না, করলি আরেক মায়ের বুক খালি। বাঁচতে হলে হাসতে হবে, হাসলে মরতে হবে, এটাই বাংলাদেশ। এই যে দুইটা মেয়ের কারণে একটা ছেলেকে হত্যা করা হলো, আর আমরা আবেগময় বাঙালি 2 দিন পর পরই সবকিছু ভুলে যাই। এর আগে আসিয়া ঘটনা ছিল, আবরার ঘটনা ছিল, সব কি করেছে আমরা ভুলে গেছি। আমরা এই 2 দিন একটা ইস্যু নিয়ে লাফালাফি, খুব মাতামাতি, তারপর ওইটা আবার বন্ধ করে দিই। এটা নিয়ে নেক্সট টাইম আর কোনো কেউ কথাই বলে না। 1 সপ্তাহ যাইতে না যাইতেই ওইটা ক্লোজ হয়ে যায়। আবার নতুন কোন ইস্যু আসলে তা নিয়ে লাফালাফি। কেন ভাই, আমরা চুপ কেন হয়ে যাই? আমাদের একটা বিষয় ক্লোজ করা না পর্যন্ত আমরা কেন চুপ হয়ে যাই? আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত কেন চুপ হয়ে যাই? আমরা আবেগময় বাঙালি, বাঙালি হুজুগে সবকিছুই করতে পারে, কিন্তু 2 দিন পর ভুলে যায়। ফিলিস্তিন নিয়ে কত লাফালাফি ছিল, এখন প্যালেস্তাইন নিয়ে কোনো লাফালাফি নাই। এটাই বাঙালি। এই যে আজকে ছেলেটা মারা গেল, এটা আবার 1 সপ্তাহ পরেই সবাই ভুইলা ভাতের সাথে খায় ফেলবো। শেষ পর্যন্ত 2টা মেয়ের জন্য একটা ছেলের জীবন গেল, 3টা ছেলে আসামি হলো, ওই ছেলেগুলোর কেরিয়ার নষ্ট হলো, অথচ ওই 2টা মেয়ের কিছুই হলো না। একটা ছেলের জীবন গেল, 3টা ছেলে আসামি হলো এবং তাদের ক্যারিয়ার নষ্ট হলো, আর বাকি রইল 2টা মেয়ে। তাদের কিচ্ছু হইল না। আজীবন শুনে আসছি বাঁচতে হলে হাসতে হবে, আর এখন দুনিয়া উল্টে গেছে, এখন হাসলে হবে। সামান্য একটা হাসির কারণে যেই পোলা কবির সিং সাজি আরেক মায়ের বুক খালি করে ফেললো। রে কবির সিং এর বাচ্চা, তুই যখন জেলেতে বাড়িবে মাইয়া তোরে সিং বলবো, এ মাইয়া তোরে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিবনি নাকি? তুই যে এই যে মার্ডার মামলার আসামি হয়ে গেলি কই, এখন মাইয়া তোরে দেখবার লগে লগে বললো যে বাবুরে তার লগে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো পরিচয় নাই। এখন কথা হচ্ছে এই যে ছেলেগুলো তো ঢুকে গেছে ওই কবির সিং এর ভিতরে, কিন্তু বেডি এগুন তাদের ব্যাপারে কি কোনো ব্যবস্থা হইতো না? তাদেরকে কেউ ধরতো না? তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করতো না? আর যেই মায়ের বুক খালি হয়েছে তারা এখন কিভাবে দিনটা পার করতেছে? আমাদের সমাজ ব্যবস্থা দিনকে দিন কোথায় যাইতেছে? আমাদের নীতি নৈতিকতা শিক্ষা কোথায় যাই ঠেকতেছে? প্রেম ভালোবাসা এগুলো এমন একটা জায়গার ভিতরে যাই ঠেকছে এখন বাবুরে, জীবন পর্যন্ত টানি লিয়ে যেতেছে যে সামান্য একটা হাসি, সামান্য একটা হাসি আপনি দিতে পারবেন না, ওখানেও আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, আপনার জীবনের ঝুঁকি আছে, এবং সর্বশেষ আপনাকে জীবনে দিতে হয়েছে। এই ঘটনা তীব্র এবং তীব্র